শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আমার দিদি ভাইরা, আমার বোনেরা, আমার গুরুজনরা সবাই খুব ভালো থেকো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর এই দেখো আজকে কিন্তু শুক্রবার, তো আর দেখো ঘরে সব জামা কাপড় কালকে তো ভালো শুকাইছিল না, কালকে ঝড় ঠড় উঠেছিল, ভালোই হাওয়া ঠাওয়া দিয়েছিল ঝড়ের মতন। আর এই দেখো তো এই সব ভেজা ভেজা ছিল, ফ্যান চালানো যায়নি, ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমি বাইরে সব ছাড়িয়ে দিয়ে আসলাম। আর যেগুলো শুকিয়েছে না সব ছাড়িয়ে দিলাম, কেন তোলা ঠোলা হয়নি তো। আর ঘরে থাকলে দেখছোই তো ঘরের কি অবস্থা, নোংরা হয়ে যাবে। আর এই যে ঘরটা ঝাড়া হয় তবুও নোংরা হয় জানো। এই যে দুই একদিন আগেই ঝাড়লাম, তো নিচটা ঝাড়া হয়েছিল, ওপরটা ঝাড়তে পেরেছিলাম না, মেয়েরা শুয়েছিল। আর ফ্যানটা না খুব নোংরা হয়ে যায়। আর এই যে চৈত মাসে তো ঝাড়াঝুড়ো করতে হয়, তো এই যে আর দিন নেই, তো আমার শরীরটা সেমন একটা দাঁতের ব্যথা করেই যাচ্ছে। ওষুধ খাচ্ছি, হয়তো একটু হচ্ছে, সেরকম কমছেই না, তবে না ঝাড়লে তো হবে না বলো। আর আজকে আমি এই যে ঘর ঝাড়তেই হবে, আজকে ছাড়া দিন নেই। তো এই দেখো এই ঝেড়ে ঝুড়ে আবার একটু হাসপাতালে যাব ডাক্তার দেখাতে। তো জানি না কতদিন যাই না, আগে খুব গিয়েছি গো হাসপাতালে ডাক্তার দেখাতে। আর অত দূরের রোদের মধ্যে মানে যতই বাসে করে যাই না, পুরো 45 মিনিট বাসে বসে থাকতে হয়। তারপরে তো ধরো বাসের জন্য দাঁড়িয়ে থাকা, আবার ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা, মানে আমার শরীরে এখন আর অতটা আমি বিয়ে করতে পারি না, মানে গরমের মধ্যে না খুব অসুবিধা হয়ে যায়। এমনিতে আমার মাথা যন্ত্রণার রোগ আছে, ওই জন্য কিন্তু আমি এখন সেরকম যাই না, যে শরীর খারাপ হলেও যেতে চাও তো যাবো। দাঁতের অবস্থাটা খুবই খারাপ। আর সব দিদিভাইরাও বলছে যে দাঁতটা একটু দেখাই আসতে। তো দিদিভাইরা, বোনেরা সবাই বলেছো, তোমরা কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো গো। আর এই দেখো ঝাড়ছি, তো ওই যে কোনো রকম ঝেড়ে নিলাম, ঝেড়েছি তো ধরো। আর এই যে একা পাচ্ছি না, তো মেয়েকে বললাম মা একটু শোকেসটা যেরকম পারি সেরকম মুছে দে না। তো ছোটো মেয়ে মুছছে, মানে দেখো আমার এতটা ব্যথা করছে দাঁতের মধ্যে না, যন্ত্রণা করছে মাঝে মাঝে, আমি ওই চোখ মুখ বুজে পড়ে থাকছি, আবার কাজ করছি, না করলে তো হবে না। আর যন্ত্রণাটা না রাত হলে আরও বেশি বাড়ে জানো তো। তো সারাদিনে তো ব্যথা করে, রাত হলে মানে ঘুম আসে না, এতটা যন্ত্রণা করে দাঁতে। আর এই দেখো মেয়ে করছে, এদিকে বড় মেয়েরও আজকে পরীক্ষা, তো বড় মেয়েকে পাঠিয়েছিলাম একটু ওষুধ আনতে, সেই ওষুধের দোকানও খোলেনি জানো তো, মানে অত সকালে খোলে না। তো বড় মেয়ে ওষুধ পেলো না ওখান থেকে, তারপরে পাড়ার দোকান থেকে এমনি একটা ব্যথার বড়ি এনে দিল, তো ওটাই খেয়ে নিলাম। আর এই দেখো এইটা কিন্তু বাইরের থেকে অন্যদিন ঝেড়ে নিয়ে আসি, আজকে আর আমি বাইরের থেকে ঝেড়ে আনলাম না। আর এই যে চাদরটা আজকে কেচে ফেলবো, তো ওই জন্যে এই চাদরটাই পেতে দিলাম আপাতত। এই চাদরটা যেমন রং চটে গেছে তেমন কিন্তু ছোট হয়, দেখো পুরোটা হয় না। তো মেয়েরা পড়তে বসেছে আর আমি এদিকে গুছিয়ে গেছি নি, তো করছি কাজকর্ম, কিন্তু একটু মানে অন্যরকমই হচ্ছে, আগের মতন ঘরদোরগুলো সেরকম ঠিকঠাক করতে পারছি না কাজ। আর আজকে তোমাদের দাদাভাইকে আমি রান্না করে দিতে পারিনি, তো তোমাদের দাদাভাই আজকে সকালে উঠে ডাল সেদ্ধ আর ভাত প্রেশার কুকারে নিজেই করে নিয়েছে গো। তো চালটা আমি কালকে বেড়ে ধুয়ে দিয়েছিলাম, কেন আমারও শরীরটা সেরকম একটা ভালো না, তো বলেছিলাম তুমি হয় খেয়ে যেও, আর নাইলে এবারে তুমি ভাতটা একটু করে নিয়ে যাবা। তো আমার উঠলাম মানে রাত্রে এদিকে ঘুমাতে পারিনি, তো তোমাদের দাদাভাই ডাল সেদ্ধ আর ভাত করেছে, বাটিতে করে আলাদা ডাল সেদ্ধ করে নিয়েছে। আর এই দেখো একদিনে কাচতে হলে খুব কষ্ট হয়ে যাবে, তো আজকে যতই হোক আমি কটা কেচে নেব। আর কালকে কেচে কুচে একবারে মাথাটাতে ঘষে তারপরে যাই হোক খাবো। তাও দেখো মনে হয় নীল পুজোটা আমি করতে পারবো না, এমন অসুবিধা না, ধরো 8 বছরেরও করতে পারিনি। আর এই নীল পুজোর দিন কিন্তু আমার 6 দিন হয়ে যাবে, কিন্তু ওই যে 6 দিন হলেও না আমার গায়েতে মানে হালকা দেখা যায়, কিন্তু ওই জন্য আর পুজোটা করতে পারি না জানো তো, মানে এমনই একটা অসুবিধা আমার। মেয়ে ছেলেদের যে কত অসুবিধা, মানে সে অনেকে কি সুন্দর 4-5 দিন হলেই পুজো পালি করতে পারে, কিন্তু আমার হয় না এরকম। আর এই দেখেছো আমি ঝাঁট দিয়েছি তো দেখা যাচ্ছিল না, এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এডিট করলাম, তখন দেখো কেমন নোংরা হাওয়াতে ওড়ে। তো এই যে মোবাইলের মধ্যে দেখছি।
আর আমার গালের চল না এতটাই ব্যথা হয়েছে, গালের চলগুলো না একটু ফোলা ফোলা হয়ে গেছে। আমার বড় মেয়ে কিন্তু বারবার করে বলছে, মা তোমার গালের চলটা কিন্তু ফুলেছে। তো আর এই যে ঝাড় দিয়ে নিলাম। এখন আমি এই যে জামা কাপড়গুলো মাখাবো, মাখিয়ে ভিডিওটা ছেড়ে মোবাইলটা চার্জ দিয়ে দেবো। মোবাইলে একদম চার্জ নেই, তো এইগুলো মাখিয়ে এখন এই ভিডিওটা ছেড়ে দেবো। আর ভিডিওটা তো কতক্ষণ, মানে এক এক দিনে এক এক সময় লাগে, সহজে যায় না। আর আমাদের কি বলতো, ঘর ঝাড়লে না, যেদিনকে ধরো ভালো করে ঝাড়া হয়, ওই একসাথে দুই পাশাপাশি ঘর, তো মানে এক ঘর ঝাড়লে না আর এক ঘরে নোংরা হয়, তার জন্য একদিনে দুইজনে প্রায় ঝাড়া হয়। তাহলে ওরা ঝাড়লে আমাদের ঘরে নোংরা হয়ে যায়, আবার আমরা ঝাড়লে ওদের ঘরে নোংরা হয়ে যায়। আর এই যে চাদরটা একটু ছিঁড়ে গেছে, চাদরটা তোমাদের দাদাভাই কালকে হালকা করে সেলাই করেছিল, তো চাদরটাই মেশিনে দিয়ে আসবো, কেননা আমার বড় মেয়ে গায়ে দেয়। আর এই দেখো, তো মোবাইল চার্জ দিয়েছিলাম, কোনো কাজ দেখাতে পারিনি, ঘর দোর মুছে বাসন কাসন ধুয়ে কাচা ধোয়া হয়ে গেছে। আর এখন 11টা বাজতে মনে হয় 10-15 মিনিট বাকি আছে। তো আমি এই যে দুটো মুড়ি খেয়ে যাচ্ছি, তো ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে যাব। আর 11টা বাস আছে, ওই বাসটা যদি পাই তো ভালো। আর একটা দাদু এসেছিলো জানো তো, তা ওনাকে আমি দূরের থেকেই পয়সা দিয়ে প্রণাম করলাম, তো দিতে পারলাম না, ঠাকুর নিয়ে সন্ন্যাস নিয়েছে। তো এই দেখো, আজকে কিন্তু বাসের জন্য বেশি বসতে হয়নি, 5 মিনিটের মধ্যে বাসটা পেয়ে গেছি। আর এই যে বাসে উঠে দেখো, এই যে আমাদের কালনা হাসপাতাল, কালনা সুপার স্পেশালিস্ট হাসপাতাল। তো এখন এই পাশটায়, আর আগে কিন্তু ওই সাইডটাতে যেতাম। তো ওই যে টিনের চালটা দেখছেন, ওই পাশটার ওদিকে আছে, ওটা পুরোনো হাসপাতাল, আর এটা নতুন হাসপাতাল। তো দেখো, কপালটা কিন্তু ভালো, আজকে কিন্তু বেশি লাইনও ছিল না, অল্প লাইনেই পেয়ে গেছি। আর দাঁতের ডাক্তার তো তাড়াতাড়ি হয়ে গেছে গো। তো আমি 12:30টায় বাস পেয়ে গেছি, তো ওই যেতেই 45 মিনিট সময় লেগেছে। আর ধরো তাড়াতাড়ি হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এই যে এক্সরে করতে দিয়েছে, আর ওষুধ, এই যে ওষুধ দিয়েছে কিছু, আর কিনতে বলেছে, তো ওষুধটা আমি কিনতে পারিনি, তো ওষুধটা 2-1 দিন পরে কিনবো। ওষুধটা কিনা হলো না, আমার হাতের পয়সা নেই বলে ওষুধটা, মানে হাতের অবস্থাটা কি আছে, তো আনতে পারলাম না ওষুধটা। আর ওই ওষুধটাও আনবো, আর এক্সরে করে তারপরে আবার উনি যেতে বলেছে ডাক্তারবাবু। তো আমার দাঁত দেখে উনি বলছে, তোমার এক্সরেটা আগে করে নাও, মানে 3টে দাঁতের অবস্থাটা খুবই খারাপ, আর ওই যে গোড়াগুলো পেকে হয়ে রয়েছে না, তা ডাক্তারবাবু বললো তুমি আগে করে নিও। আর এই দেখো, আমি এদিকে কাজ ছাড়বো, তো ভাত বসিয়ে এদিকে আগে সেরে সুরে নেবো। এদিকে স্নান টান করে ঘরে ঢুকলাম। আর এই দেখো, আমার মেয়ের দেখেছো লঙ্কার গুঁড়ো কত নিয়েছে, বকা দিচ্ছি শোনেই না। আর এই যে জামা কাপড় ঘর দৌড়ের যা অবস্থা, তো আমি আগে ভাতটা বসিয়ে নিই। আর এই যে কি করব, একটা ঘরের মধ্যে তো দেখো নাইটিটা তাও গুছিয়ে করে নিয়েছি, চালটা ওই সাইডেই থাকে ঠাকুরের ওই দিকে, তো এই দিকে রাখার জায়গা নেই যে আমি এই সাইডে চালটা রাখবো, আর আমার ওই সাইডে যেতেই হয়। আর এই যে রেশনটা কবে দেবে জানো, কেউ বলছে রবিবারে দেবে, কেউ বলছে না বৈশাখ মাসের 2 তারিখ বুধবারে দেবে। তো রবিবারে দিয়ে দিলেও ভালো হতো জানো, চালটা হলে না খুবই উপকার হয়। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো, এই যে বড় মেয়ে স্নান করে ধুয়ে গেছে, আর এই যে আমারটাও সব ধুয়ে ধুয়ে মেলে দিই, আর সব শুকিয়ে গেছে, ঘরে ধুয়ে দিচ্ছি, এখন ওইগুলো সব ভাঁজ করব। আর মেয়েকে বলেছিলাম কি, ধরো আর 2 দিন ধরো আমাদের একদম এখন নিরামিষ, তো কালকে নীল পুজোর আগের দিন নিরামিষ, নীল পুজোর দিন নিরামিষ, চড়কের দিন নিরামিষ, তো মেয়েকে বলেছিলাম ডিম এনে ধুয়ে দিবি, তো 8টা বলে গেছি, মেয়ে 6খানা ডিম এনে ধুয়ে দিয়েছে, আর পেঁয়াজ এনে ধুয়েছে 250, তাই জন্য আবার একটু ডাল করবো, নাহলে কিন্তু 8টা ডিম আনলে ডাল করতাম না। আর এই যে শাক পাতা হয়েছে গাছে, তো ভাতটা আমার হয়ে গেছে, আর ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, তো মুসুরির ডাল বেশি বসালাম না, 50 মতন বসালাম, ওতেই হয়ে যাবে খাওয়া। আর টক ডালটা না আমার খুব ভালো লাগে গো, ওই টক ডাল দিয়ে দুটো গিলে গিলে খাবো। এখন আর সেরকম মানে খাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়, দুটো গিলে মুখে দিলেও না এত কষ্ট হয় সে আর বলার কথা নেই। আর এই দেখো, আমার কিন্তু গোছানো সব হয়ে গেছে,
তো ওই যে চাদরগুলো আমি বাইরেই থুয়ে দিয়েছি, আর নতুন যেইগুলো ছিল সব তুলে থুয়ে দিয়েছি, আর মেয়েদের জিনিসগুলো সব মেয়েদের ঢপের মধ্যে থুয়ে দিয়েছি। তো আমার রান্না প্রায় হওয়া মুখে, তো ঝোলটা রয়েছে, আর এই দেখো ঝোলটা উনুনে বসানো রয়েছে, আর আমি এইগুলো ধুয়ে নিচ্ছি। তো এক রান্না বসিয়ে দুনিয়ার কাজ ছেড়ে নিলাম। জামা কাপড় কিন্তু আমার অনেক ছিল, সব ভাঁজ করে বিছনা টিছনা সব গুছিয়ে গাছিয়ে এদিকেও করে নিলাম। আর আজকে ডিমের ঝোলটা কিন্তু আমি একদম মানে মশলাপাতি নামমাত্র দিয়েছি, তো এখন একটু মশলাপাতি কমই খাচ্ছি। আর কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরের গুঁড়োও একটুখানি দিয়েছি, আর ধনের গুঁড়ো নিয়েও আর আনছিও না ধনের গুঁড়ো, আমি কদিন খাবো না মশলাপাতি এখন। তো সকল বন্ধুদেরকে বলি, নতুন বন্ধুদেরকে বা সবাইকে, তোমরা যে আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি, যারা আগাগোড়া ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার অবশ্যই একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর সবাই কিছু কিছু বন্ধুরা আসছো সাবস্ক্রাইব করছো আবার কেটে নিচ্ছ, আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিই, কিন্তু আমি কাটি না, বুঝতে পারলেও আমি হয়তো সবসময় আমি ভিডিও না দেখতে পারলে সাবস্ক্রাইব যাকে করি আমি কখনো কাটি না, কেন আমার নেটের খুব সমস্যা হয়। আমার এই যে ভরি এই নেটের মধ্যে আমার ধরো মাঝে মাঝে, এখন তো সকালে ভিডিওটা দিই বলে চলে যায়, আগে আগে যখন রাতে ভিডিও দিতাম খুব অসুবিধা হতো, তবু আমি যখন পারি আমি দেখি। আর আমি কিন্তু সাবস্ক্রাইব করে কখনো সাবস্ক্রাইব কাটি না। আর এই দেখো ওষুধগুলো এখন খাবো, তো মেয়ে বলছে মা দেখি, তো এই যে এই যে ওষুধ খেয়েছি 3টে বড়ি খেয়েছি, তো একটা আনতে পারিনি, ধরো একটা বড়ি 3বার খেতে হবে, যে এটা বেশি, আর ওইগুলো 2বার করে ওই পাশেরগুলো। তো আমার তো বড়ি খেয়ে আজকে যা অবস্থা হয়েছিল, মাথা ঘুরে আমি উঠতে পারছিলাম না, তোমাদের দাদা ভাই এসছে কাছ থেকে, আমি উঠতেই পারিনি, তো শুয়েছিলাম, এত মাথা ঘুরাচ্ছিল জানো। কতক্ষণ পরে উঠলাম, তোমাদের দাদাভাই স্নান টান করে ঘরে এসছে, আর এই যখন ভাত দিচ্ছি তোমাদের দাদাভাইকে সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যা দিয়েছে আমার ছোটো মেয়ে। আর ডিম না এত ছোট দিয়েছে, আর আমি না ছোট ডিম পছন্দ করি না জানো, ছোট ডিম হলে কিন্তু তোমাদের দাদাভাই আর মেয়েরা খুব ভালো খায় ছোট ডিম, মেয়েরা ফাটা ডিম দেখলে তো আগে নেবে, আর আমি কিন্তু ডিম কিন্তু বেছে বড়টা নিই, কিন্তু মাছ ঠাছ আমার না হলেও চলে, কিন্তু ডিমটা আমি বেছি নিই। আর দেখো তোমাদের দাদাভাইয়ের ঘাড়ে কি ব্যথা করছে, হাতেও লেগেছে, হাতটা ফুলে গেছে। আর এই যে চা খাচ্ছি, তো 2 কাপ চা খাওয়া হয়ে গেল, এখন আর 1 কাপ চা খাবো, 3 কাপই খেয়েছি আজকে চা। আর এই যে বলছিলাম না খুব মাথা ঘোরাচ্ছে, দিয়ে তোমাদের দাদাভাই এবার ছানা নিয়ে আসলো, 20 টাকার ছানা নিয়ে আসলো, মানে 60 গ্রাম মতন দিয়েছে। তো বড় মেয়ে খায় না, তোমাদের দাদাভাইকেও কতবার বললাম একটু খাও, তোমাদের দাদাভাইও খেলো না, আমি আর ছোটো মেয়ে খেয়েছি। তো খুবই মাথা ঘোরাচ্ছিলো, মানে আমার উঠতে আমার খুবই কষ্ট হচ্ছিলো, ওই জন্য ছানাটা নিয়ে এসে খেলাম, নাহলে এত কড়া কড়া ওষুধ না। আর এই দেখো বেটা ছেলে না খেলে না, মানে পুরুষ না খেলে না ভালো লাগে না, সামনে একা খেতে, কিন্তু খেলো না, আর আমিও খেলাম, কি করব না খেয়ে, আমিও খুব মাথা ঘোরাচ্ছিল, ওই জন্যই খেলাম। আর এদিকে বড় মেয়েটাও খায় না, তাও ছোট মেয়েটা ভালো খায় ছানা জানো। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা পাশে থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।